পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা আছেই, আর আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন সেই সমস্যা যদি আমরা আচার্যদেবের কাছে নিবেদন করি, তাহলে তিনি কিন্তু খুব সহজভাবে সেই সমস্যার সমাধান করে দেন। আমরা ঠাকুর বাড়িতে গেলেই দেখতে পাই প্রতিদিন অগণিত ভক্ত আচার্যদেবের কাছে নানান সমস্যার সমাধানের জন্য আসেন। আচার্যদেব তাদের সমস্যা খুব মন দিয়ে অক্লান্তভাবে শুনে সেই সমস্যার সমাধান করে দেন। অনেক কঠিন সমস্যার সমাধান তিনি এত সহজভাবে করেন যা কিন্তু আমাদের ধারণার বাইরে। আজ এমনই একটি আচার্যদেবের করা সমাধান আমরা জানব। কিছুদিন আগে একটি 23-24 বছরের ছেলে আসে। সে নিবেদন করে আগে সে প্রতিদিন 2-4 হাজার টাকার মদ খাওয়া সহ বিভিন্ন নেশা করত, এখন করে না। এখন সে ভালো হয়ে গেছে। দিনে এত টাকার নেশা করার কথা শুনে সবাই ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। ছেলেটি আচার্যদেবকে প্রণাম করে জানায়, আগে সে প্রতিদিন খুব নেশা করত, বাড়ির কারো কথা শুনত না, বাড়ির লোকের সাথে দূরত্ব বাড়তে থাকে। নেশার জন্য টাকা সংগ্রহ করা ক্রমশ তার পক্ষে কঠিন হয়ে আসছিল। তখন লোকের কাছ থেকে টাকা ধার করে সে নেশা করতে থাকে। কিন্তু এইভাবে তো বেশি দিন চলতে পারে না। একসময় চারপাশ থেকে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে চাপ আসতে শুরু করে। একসময় চাপের মাত্রা বেড়ে গেলে সে আর সহ্য করতে না পেরে পালিয়ে ঠাকুর বাড়ি আসে। আচার্যদেবের কাছে সমস্ত নিবেদন করে। শ্রী শ্রী আচার্যদেব তার সমস্ত কথা শুনে নিজের জীবনের গতিকে বদলানোর কথা বলেন। তিনি বলেন, মানুষ চেষ্টা করলেই নিজেকে 180 ডিগ্রি ঘুরিয়ে নিতে পারে, আর ছেলেটি যদি এই সময় নিজেকে বদলানোর চেষ্টা না করে তাহলে তাকে রক্ষা করার আর কেউ থাকবে না। তিনি ছেলেটিকে অতীতের সমস্ত গ্লানিকে দূরে ঠেলে বাঁচা বাড়ার মন্ত্রে উদ্বুদ্ধ করেন। ছেলেটিকে পুরো নেগেটিভ পরিবেশটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পজিটিভের দিকে এগিয়ে যেতে বলেন। তিনি ঠাকুরের কাজে, দীক্ষাপত্রের কাজে নিজেকে যুক্ত হতে বলেন। সেই ছেলেটি আবার এসেছে আচার্যদেবের কাছে। তার কথায় ছেলেটি এর মধ্যেই নিজেকে পুরো বদলে ফেলে একসময় সে নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ছেলেটি আজকে আচার্যদেবের কাছে এসেছে আর একবার নিজেকে উন্মুক্ত করে মনের কথা খুলে বলতে। আগের বারের মতো চোখে মুখে চঞ্চলতা, মাথার চুল অবিন্যস্ত এলোমেলো নেই। এবারে সে যেন অনেকটা শান্ত, আত্মবিশ্বাস নিয়ে ফিরে এসেছে। আচার্যদেব বললেন, শুধু নেশা ছেড়ে দিলেই হয় না, নিজেকে ভালো কাজের সাথে যুক্ত রাখতে হয়, না হলে আবার নিজের ওপর পুরনো দিনের প্রভাব পড়তে পারে। কিন্তু ছেলেটি জানায়, সে ভালো কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করলেও এখন আর বাড়িতেই থাকতে পারছে না, কারণ সেই সময়টায় সে নেশা করার জন্য এত লোকের কাছ থেকে টাকা ঋণ করেছে যে এখন তাদের চাপে বাড়িতে থাকাই কঠিন হয়ে পড়ছে। আচার্যদেব গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কতজনের কাছ থেকে টাকা ধার নিয়েছ? ছেলেটি জানায় সে 30 জনের কাছ থেকে টাকা ধার নিয়েছে। আচার্যদেব ছেলেটিকে সমস্যা থেকে মুক্ত হওয়ার যে পথ বাতলে দেন তা সচরাচর অন্যত্র দেখা যায় না। তিনি বললেন, এভাবে পালিয়ে তো সমস্যার সমাধান হবে না। তোমাকে তাদের টাকা পরিশোধ করার জন্য তো একটা বেস লাগবে, একটা থাকার জায়গা লাগবে। তুমি এখান থেকে বাড়ি গিয়েই
এক এক করে তাদের বাড়ি যাবে, তাদের কাছে গিয়ে হাতজোড় করে বলবে, দাদা আমাকে আরেকটু সময় দিন, আমি কাজ করে আপনার টাকা পরিশোধ করব। তারা না হয় অনেকে একটু গালমন্দ করবে বা কেউ একটু মারলেও তুমি কিন্তু কিচ্ছু বলবে না, আর কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব সবার টাকা পরিশোধ করবে। এতদূর যখন এগোতে পেরেছ, এইটুকুও পারবে। আচার্যদেবের সমস্যার সমাধানের অপূর্ব কৌশল সবার মনে ছাপ ফেলে। দৃষ্টান্ত হয়ে থাকে এক একটি ঘটনা। ছেলেটির চোখে মুখে আনন্দের দীপ্তি ফুটে ওঠে, আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠে তার মন। সে আচার্যদেবকে প্রণাম করে বিদায় নেয়। এমনই কত ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। আজকের দিনে বাচ্চা থেকে বৃদ্ধ কেউই সমস্যার করাল গ্রাস থেকে মুক্ত নয়। আর কখনো পরিস্থিতিও এমন ঘোরালো হয়ে ওঠে যে নিজের পরিবারের মানুষকেই বিশ্বাস করা, ভরসা করা কঠিন হয়ে পড়ে। তখন আমরা ছুটে আসি ঠাকুর বাড়িতে। পরশ পাথরের স্পর্শে লোহাও যেমন সোনায় পরিণত হয়, তেমনি শ্রী শ্রী আচার্যদেবের অমীয় নির্দেশনায় আমরাও পাই চলার পথ। শ্রী শ্রী ঠাকুর তো বলেই দিয়েছেন, সর্বসমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।